তেসরা ডিসেম্বর বিকেলে ধলাই জেলার গন্ডাতুইসা মহকুমার নারিকেলকুঞ্জে ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট 2024 উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বললেন, এই ধরনের উৎসবের মধ্য দিয়ে রাজ্যের ঐতিহ্যবাহী সমৃদ্ধ সংস্কৃতিকেও তুলে ধরা হবে। তাছাড়া এই উদ্যোগ পর্যটকদের কাছে রাজ্যের পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলবে। মুখ্যমন্ত্রী এদিন ডুম্বুর জলাশয়ের উপর নবনির্মিত ঝুলন্ত ব্রিজের উদ্বোধন করেন। তাছাড়াও নারকেলকুঞ্জের বিভিন্ন স্থানে গড়ে ওঠা হোমস্টের 9 জন বেসরকারি উদ্যোগীদের হাতে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেন। উল্লেখ্য, ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে রাজ্যে এই প্রথমবারের মতো এ ধরনের ট্যুরিজম প্রোমো ফেস্টের আয়োজন করা হচ্ছে। এই উৎসবগুলিতে রাজ্যের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ও পোশাক প্রদর্শন সহ আদিবাসীদের নিয়ে খাদ্য উৎসবের আয়োজন করা হয়েছে। পর্যটনকে ভিত্তি করে রাজ্যের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি জিডিপি বৃদ্ধিরও উদ্যোগ নেওয়া হয়েছে। নারকেলকুঞ্জের লগহাটের পাশাপাশি আজ এখানে ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা 7টি স্টেট হাউসের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিশিষ্টজনেরা। সবাই যদি আনন্দে থাকে তাহলে আমরাও আনন্দে থাকবো। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার জোর দিচ্ছেন, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গার মধ্যে, আমার আজকে খুব ভালো লাগলো আমাদের মন্ত্রী বাহাদুর বলেছেন যে এক একটা জায়গা ধরে ধরে 3 দিন 4 দিনের যে ফেস্ট করা, সেটা করে আমাদের যারা কালচারাল ইভেন্টে যারা আছেন তারাও এর মধ্যে যুক্ত হবে। সব দিক দিয়ে আপনাদের হোটেলওয়ালারা পয়সা পাবে, খাওয়ার যেহেতু খাওয়ার ব্যবস্থা করতে হবে, তার জন্য এখানে যে ফুড চেইন যারা খাবার সাপ্লাই করে তাদেরও পয়সা এখানে আসবে। তো চারিদিকে এটা কিন্তু দেখা যায় না, ট্যুরিজমের যে বিষয়টা কোথা থেকে অর্থনীতি ডেভেলপ করে সেটা কিন্তু ভিজিবল হয় না। কিন্তু আমি অন্যান্য রাজ্য যেখানে আছে এই ধরনের ট্যুরিজমের উপর ভিত্তি করে আমাদের যে জিএসডিপি, যেটা আমি নিশ্চিত যে আগামী দিনে যেভাবে আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট চেষ্টা করছে সেটা অবশ্যই আমরা এটা করব। এবং আমি নিশ্চিত যে যেভাবে এখানে আমাদের ত্রিপুরাতে যে আমাদের বিভিন্ন যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর মানুষ যাবে, এবং সেটা উজ্জয়ন্ত প্যালেসই হোক, সেটা আমাদের ডুম্বুরের এই নারিকেলকুঞ্জেই হোক, যা আমাদের ছবিমুড়াই হোক, বা অন্যান্য সমস্ত জায়গার মধ্যে যখন মানুষ ত্রিপুরা সম্পর্কে জানবে, আমি নিশ্চিত যে মানুষ প্রচুর পরিমাণে এখানে আসবে। আমাদের কাছে এখন যে রিসেন্ট যে ডাটা, সেই ডাটাতে আমরা দেখেছি যে আগের থেকে অনেক অনেক পরিমাণে পর্যটকরা দেশ বিদেশ থেকে ত্রিপুরাতে আগের তুলনায় অনেক বেশি এখানে এসছে। আমি এখানে পর্যটন বিভাগকে আমি আরেকটা বলবো যে আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলেছেন যে ইনক্রেডিবল ইন্ডিয়া একটা ডিক্লারেশন দিয়েছিলেন, এই ইনক্রেডিবল ইন্ডিয়া যেহেতু সবাই জানে, তো ইনক্রেডিবল ত্রিপুরাও এখানে এত ভালো ভালো স্থান আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ক্লিন ইন্ডিয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা, এখানে আমাদের এখানেও কিন্তু স্বচ্ছতা অভিযান চালিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এই দুটোর দিকে যদি আমরা নজর দেই, তাহলে দেশ বিদেশ থেকে মানুষ যখন আসবে তখন এগুলো ওয়ার্ড অফ মাউথ, আমাদের প্রচার লাগবে না, ওনারাই গিয়েই বলবেন। রাস্তাঘাটের আমরা আজকেও যখন আমি আসছিলাম অনেক জায়গাগুলো অ্যাপ্রোচ রোডের সমস্যা হচ্ছে, আমরা অলরেডি অনারেবল ইউনিয়ন মিনিস্টার নিতিনজির কাছে আমি বলেছি, তো সেই কথা অনুসারে উনি আমাদেরকে রাস্তাও দিচ্ছেন, আপনারা সবাই জানেন। তো সব দিকে আমাদের ন্যাশনাল হাইওয়ের সংযোগ এদিক দিয়ে হবে। রেলওয়ের কথা বলছেন, মন্ত্রী বাহাদুর বলেছেন যে পুরো প্রপোজাল দিতে। আমি আজকে গাড়ি দিয়ে আসতে আসতে আমি সেটাই বলছিলাম, যদি রেলওয়ে আমাদের যাতায়াতের যখন রাস্তা আরও ইজি হবে, ইজ অফ গোয়িং, ইজ অফ ডুইং বিজনেস, তাহলে আমাদের পক্ষে মানুষ আমাদের ত্রিপুরাতে আরও বেশি আসবে। আমি আশা করি এই যে চিন্তা ভাবনা নিয়ে আজকের যে ফেস্ট, আমি আগামী দিন তা ফলপ্রসূ হোক এই কথাগুলো বলে